প্রেইজ দ্য লর্ড। সবাইকে জয় যিশু। প্রভু যিশুর নামেতে আপনাদের সবাইকে আমি স্বাগতম জানাই। আমি বিশ্বাস করি প্রভু যিশু আমাদের সবাইকে ভালো রেখেছে, সুস্থ রেখেছে এবং সুন্দর রেখেছে। আজকে কোনো বিষয় নিয়ে আমি আসিনি, আজকে এক বার্তা নিয়ে এসেছি। আজকে আমার বন্ধুদের কাছে এসেছি, ঈশ্বরের সন্তানদের কাছে এসেছি কিছু বিষয়কে নিয়ে আলোচনা করার জন্য, কিছু বিষয়কে জানাবার জন্য আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ঈশ্বরের গৌরব হোক। ঈশ্বর প্রতিনিয়ত আমাদেরকে প্রত্যেকটা নতুন নতুন দিন দেয়, নতুন জীবন দেয়, নতুন শ্বাস দেয়, যেন আমরা তার আরাধনা করতে পারি, তার স্তুতি প্রশংসা করতে পারি। তো ঈশ্বর আজকে আপনাদের কাছে যে বিষয়টাকে নিয়ে বলার জন্য আমাকে তিনি জীবন দিয়েছেন আর জীবিত রেখেছেন, সে বিষয়ে আমি আসি। আপনারা সবাই জানেন যে আমরা সবাই মিলে একটা গৃহ ভাড়া নিয়ে সেখানে ঈশ্বরের পরিচর্যার কাজ করছি। দেখতে দেখতে অনেক বছর হয়ে গেল সেই ছোট্ট জায়গা, সেই ভাড়ার জায়গা। এখন আমাদেরকে এক গৃহ নির্মাণ করতে হবে, সেই ঈশ্বরের গৃহ নির্মাণ করতে হবে, যেখানে রোদ, ঝড়, জল, প্রাকৃতিক দুর্যোগ থেকে আমরা রক্ষা পেয়ে যেন দিন রাত তার আরাধনা, স্তুতি, প্রশংসায় থাকতে পারি। সেই গৃহ নির্মাণ করতে হবে। আমরা জানি যে ঈশ্বর বলেন যে আমরাই হচ্ছি তার মন্দির, আমরাই হচ্ছি তার সেই আরাধনা গৃহ। কিন্তু আমরা যখন এই মন্দির, যখন সবাই এক জায়গায় হয়, সেই এক জায়গায় সেই সমাবেত জায়গাকে, সেই গৃহকে আমাদের তৈরি করতে হবে। আমাদের নিজস্ব এখনও কোনো গৃহ নেই। তাই সমস্ত বন্ধুদের কাছে আমি অনুরোধ করব, আপনারা একে একে সহযোগিতা করুন আমার সাথে, যাতে আমি সেই আপনাদের সহযোগিতা নিয়ে ঈশ্বরের গৃহকে নির্মাণ করতে পারি। আমরা সবাই জানি যে রাজা দাউদ তিনি সংকল্প করেছিলেন যে ঈশ্বরের এক গৃহ নির্মাণ করবেন, কিন্তু তার মনে যে ইচ্ছা ছিল, তারপরে সেই ইচ্ছা, সেই আকাঙ্ক্ষা, সেই ইচ্ছা গিয়ে পূর্ণ হয়েছিল রাজা সলোমনের সাথে। রাজা সলোমন তখন ঈশ্বরের গৃহ নির্মাণ করেছিলেন এবং তাকে সাহায্য করার জন্য অনেকেই তার সহযোগিতা করেছিলেন, অনেকেই তার সাথে সহযোগিতা করেছিলেন বিভিন্ন রকম দ্রব্য দিয়ে, বিভিন্ন রকম সামগ্রীকে দিয়ে তাকে রক্ষা করেছিল। যদি আমরা সেই দেখি ইতিহাস বা রাজা বলি, প্রথম রাজা বলি 6 অধ্যায় 7 অধ্যায়, সেখান থেকে কিন্তু আমরা দেখতে পাই যে কিভাবে রাজা সলোমন কাজ করেছে। এবং তারপর যদি 28 অধ্যায় 11 থেকে 12 পদ দেখতে পাই প্রথম রাজা বলি, সেখানেও দেখতে পাবো যে তার পরিকল্পনা কী। তাই আমার বন্ধুরা, আপনারা আমার পাশে আসুন, আমার সাথে থাকুন, আমাকে সাহায্য করুন, যাতে আমি ঈশ্বরের কাজকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমরা জানি যে আমরা বিভিন্ন ডিনোমিনেশন, বিভিন্ন সিদ্ধান্তেতে চলি। আমাদের নিজস্ব একটা করে সিদ্ধান্ত আছে। ঈশ্বর সন্তানরা, আমি আপনাদেরকে একটা কথা বলবো, আমার বন্ধুদেরকে, আমার প্রিয়জনকে একটা কথা বলবো, ঈশ্বর যখন উপর থেকে দেখেন, তিনি দেখেন না কে কোন ডিনোমিনেশন চলছেন, কে কোন জায়গায় চলছেন, সেটা দেখে না। তিনি দেখে তার মণ্ডলীকে, তার কলিশিয়াকে, তার গির্জাকে দেখে। তিনি যখন আসবে, তিনি যখন আমাদেরকে উঠিয়ে নেবে, তখন কিন্তু দেখবে না আমি আপনি কোন ডিনোমিনেশনে চলছি, কোন সিদ্ধান্তে চলছি। হতে পারে আপনার সিদ্ধান্ত এক, হতে পারে আমার সিদ্ধান্ত আর এক, কিন্তু আমরা একে অপরকে সাহায্য করব, একে অপরের পাশে দাঁড়াবো, আমরা সুন্দর বন্ধু হয়ে কাজ করব, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব, যাতে ঈশ্বরের রাজ্যের জন্য একটা ভূমি হতে পারে, যেখানে পর্যাপ্ত যা কিছু দরকার সেখানে তৈরি হতে পারে এবং আরাধনার জন্য এক গৃহ হতে পারে। তাই আমার বন্ধুরা, আপনাদেরকে আমি বলবো, আপনারা এগিয়ে আসুন, সাহায্য করুন, সাথে থাকুন, যাতে ঈশ্বরের কাজকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, ঈশ্বরের গৃহকে নির্মাণ করতে পারি। ছোট্ট একটা প্রবাদ কথা আছে
যেটা আপনারা অনেকেও জানেন যে বিন্দু বিন্দু করে সমুদ্র তৈরি হয়, সাগর তৈরি হয়ে যায়। হ্যাঁ, আমরা যতটা যেটুকুনি পারি, যতটা ঈশ্বর আমাদেরকে দিয়েছে, যতটা আমার সম্ভব, আমরা যদি সেইগুলোকে নিয়ে ছোট্ট ছোট্ট করে রাখতে থাকি, তাহলে কিন্তু আমরা গড়ে তুলব। তাই আমার একান্ত অনুরোধ আমার সমস্ত বন্ধুদের কাছে, সমস্ত বিশ্বাসী ভাই বোনদের কাছে, সমস্ত যারা ঈশ্বরের লোক আছেন, বিভিন্ন পদে যারা আছেন, সবার কাছে আমার একটাই অনুরোধ, আপনারা এগিয়ে আসুন, যাতে আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে ঈশ্বরের গৃহকে নির্মাণ করতে পারি, ঈশ্বরের রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে পারি, তার কর্মকে আমরা করতে পারি। আমরা দেখেছি মোশার সময়ও তিনি কিভাবে কাজ করেছিলেন। আমরা দেখেছি যে ঈশ্বর সবার সাথে এরকমভাবে সুন্দরভাবে কাজ করেছিলেন, সবার পরিকল্পনা তিনি তৈরি করেছিলেন। জেরুসালেমে বন্দিত্ব যখন পুনর্নির্মাণ হয়, মন্দির জেরুসালেম পুনর্নির্মাণ যখন তৈরি হয়, এজরা আমরা দেখি 1 থেকে 6 অধ্যায় সেখানে দেখতে পাই কীভাবে নেহেমীয় সে কাজ করেছিলেন। তো সেইভাবে আমাদেরকেও কিন্তু এগিয়ে আসতে হবে। আপনারা যদি আমার সাথে একমত হন আর একসাথে যদি কাজ করেন, এই বার্তা আপনাদের কাছে পৌঁছাবার পরে আপনারা যদি তৎপর হন, আপনারা যদি ঈশ্বরের কাজকে এগিয়ে নিয়ে যেতে পারেন, তাহলে আমাকে সহযোগিতা করবেন বন্ধু হিসেবে, এক ঈশ্বরীয় কর্মী হিসেবে, এক ঈশ্বরের লোক হিসেবে, যাতে আমরা সেই ঈশ্বরের গৃহকে নির্মাণ করতে পারি এবং যাতে সেই রোদ, ঝড়, জল, প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেয়ে আমরা তার আরাধনা, স্তুতি, প্রশংসায় আসতে পারি এবং বিভিন্ন রকম যে কার্যগুলো আছে, যে জায়গাগুলো প্রয়োজন আছে, সেগুলোকে করতে পারি। আমি বিশ্বাস করি আপনারা বিষয়টাকে নিয়ে ভাবনা চিন্তা করবেন এবং আগামী দিনে আমার বন্ধুরা, ঈশ্বরের সন্তানরা, ঈশ্বরের লোকেরা যারা আছেন, তারা আমার সাথে সহযোগিতা করবেন এবং আমার পাশে থাকবেন। হতে পারে আপনি অন্য চার্চে যান, হতে পারে আপনার পালক অন্য, হতে পারে আপনার গির্জা অন্য, হতে পারে আপনার অন্য ডিনোমিনেশন, অন্য সিদ্ধান্ত হতে পারে, কিন্তু ঈশ্বর ওপর থেকে কলিসিয়াকে দেখে, ঈশ্বর ওপর থেকে তার মণ্ডলীকে দেখে, ঈশ্বর ওপর থেকে আপনাকে দেখে, আমাকে দেখে। যদি আমরা এক হয়ে ঈশ্বরের কাজকে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে ঈশ্বরের নাম উচ্চকিত হয়, ঈশ্বরের কার্যকে করা যায়। যেভাবে সেই সময় তৈরি হয়েছিল, আমরা বিশ্বাস করি আজকে আমরাও তৈরি করতে পারবো, যদি আপনারা সহযোগিতা করেন, সাথে থাকেন বন্ধু হিসেবে। সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। সবাই ভালো থাকবেন।